আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব এমন একটি সত্য যেটা একদিন আমাদের সবার সাথে ঘটবে। সেটি হলো মরণের প্রথম রাত কেমন হবে। যখন একজন মানুষ মারা যায়, তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয় এবং জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর তার পরিবার, বন্ধু এবং আত্মীয়স্বজন সবাই চলে যায়। চারিদিকে নীরবতা নেমে আসবে। অন্ধকার কবরের ভিতরে মানুষ একা হয়ে যাবে। এই সময় আল্লাহর আদেশে দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে, মুনকার এবং নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, তোমার রব কি? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? যদি সেই মানুষ দুনিয়ায় সব জীবন কাটিয়ে থাকে, নামাজ পড়ে এবং দুনিয়ায় আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে সহজে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর প্রশান্ত হয়ে যায়, জান্নাতের হাওয়া আসে এবং কবরে তার জন্য শান্তির বাগানের মতো হয়ে যায়। জান্নাতে হুরদের ব্যবস্থা থাকে, এমন তাদের চোখগুলো টানা টানা, চোখ চোখ এত সুন্দর যে মায়াবী, তাদের মুখগুলো এমন সুন্দর যে তুলনায় করা যাবে না। তারা যখন সাজগোজের চুলের দিক থেকে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিক লাগিয়ে দেবে। সেই তৌফিক দান আল্লাহ যেন আমাদেরও জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি কেউ দুনিয়ায় খারাপ কাজ করে, আল্লাহকে ভুলে যায় এবং নামাজ পড়ে না, তখন সে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারে না। তখন তার কবর সংকুচিত হয়ে যায় এবং কষ্ট শুরু হয় বিভিন্ন রকমের আযাব। ইসলামে বলা হয়েছে, এই দুনিয়ায় জীবন খুব ছোট, কিন্তু কবরের জীবন খুব দীর্ঘ। তাই আমাদের উচিত নামাজ পড়া, ভালো কাজ করা এবং মরণকে স্মরণ করা। কারণ মরণের প্রথম রাতই হবে আমাদের আখিরাতের শুরু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং এমন ভিডিও সবসময় পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।